নির্মাণ করা হচ্ছে পাকা অবকাঠামো, তবে পড়ে আছে পুরো ভবন, নেই কোনো কার্যক্রম। 2021 সালের 13 অক্টোবর কিশোরগঞ্জের ভৈরবের ফেরিঘাট এলাকায় উদ্বোধন করা হয় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র, কিন্তু গত 5 বছরও শুরু হয়নি এর কার্যক্রম। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, অল্প পরিসর ও মাছ সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কোনো ব্যবসায়ী আগ্রহী হননি। কারো সঙ্গে আলোচনা না করেই প্রকল্প তৈরি করা সরকারি অর্থ অপচয় বলছেন তারা। আমাদের রাত্রিকালীন যে আরো কেন প্রচুর মাছ হয়, প্রচুর জায়গার দরকার। এই জায়গা দিয়া এটা মেকআপ করতে পারবে না কোনো প্রাণী। 50 গাড়ি 70 গাড়ি মাছ আসে, কেন তো 10 গাড়ি মাছ ওই জায়গা লোবে না। এখানে কেমনে আমরা আসু 4 বছর এই যে অযথা ফিরে লইছে, অত বড় বাচ্চা মনে কিন্তু 5টা লোক আর অযথা বেতন নিতেছে, কি লাভটা কি? সরকার এটারে অন্য কিছু করুক যাতে মানুষে কাজ কাম করে খাইতে পারে। সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় তিনি জানান, আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত প্রকল্পের মধ্যে এ কেন্দ্র একটি। তবে সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্যতা যাচাই বাছাই না করে অপরিকল্পিতভাবে সারা দেশে যেভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে তারই একটি প্রমাণ আজকে ভৈরবে এসে দেখতে পেলাম। এই প্রতিষ্ঠানে যেহেতু সরকারের অর্থ ব্যয় হয়েছে, মৎস্য ব্যবসায়ী যারা আছে ভৈরবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, আমাদের সুরিমণ্ডলী সহ নেতৃবৃন্দ, প্রশাসন সবাইকে নিয়ে আমরা বসে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। ভৈরবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় 20,79,40,000 টাকা। কেন্দ্রটিতে রয়েছে অকশট শেড, পার্কিং শেড, আড়ংঘর, আইস প্লান্ট, আইস ক্রাশার, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব ও জেনারেটর ব্যবস্থা। সময় সংবাদ, ভৈরব।